সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের এই ব্লগটায় থাকছে রোজ ভিলেজ নামে, ফুলের গ্রাম নামে, ঢাকার অদূরে, ঢাকার কাছাকাছি এই গ্রাম। ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে অবস্থিত এই রকমারি ফুলের বাগান গ্রাম। এর সামনেই ফুলের দোকান। হচ্ছে ফুলের বাগানের মধ্যখানে প্রশস্ত রাস্তা, দুই পাশেই দেখছেন ফুলের বাগান। তুরাগ নদীর তীরে সাদুল্লাপুর গ্রামটিতে বর্তমানে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত। যান্ত্রিক জীবনে অল্প সময়ের অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরতে চান, তবে গোলাপ ফুলের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাপুর গ্রামটিকে একটি বাগান মনে হয়। পুরো গ্রাম জুড়েই ফুলের বাগান। এখানে সাধারণত মেরান্ডি জাতের গোলাপের চাষ বেশি হয়ে থাকে। গ্রামের বুকের উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুই পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান সারাক্ষণ মোহিত করে রাখবে আপনাদেরকে। সাদুল্লাপুর পুরো গ্রামেই আপনি গোলাপের স্বরূপ পাবেন। এখান থেকে চাইলে পছন্দ মতো গোলাপ কিনতে পারেন, আবার পাইকারি যোগাযোগের জন্য করতে পারেন। গোলাপ গ্রাম রোজ ভিলেজ হিসেবে পরিচিত পেলেও সাদুল্লাপুর গ্রামে যার ভাড়া, গ্লোডিওলাস এবং রজনীগন্ধা ফুলের চাষ করা হয়। ঢাকা শাহবাগ সহ অন্যান্য ফুলের বাজারে চাহিদা মেটানোর জন্য প্রধান যোগানদাতা হচ্ছে এই সাদুল্লাপুর গোলাপ গ্রাম। স্থানীয় ফুল চাষিদের উদ্যোগে শ্যামপুর গ্রামে আবুল কাশেম মার্কেটের সামনে প্রতি সন্ধ্যায় বসে গোলাপের হাট। ফুল কিনতে বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যবসায়ীরা ছুটে আসেন। মূলত এই ফুল বাগান প্রাথমিক 1990 সালের দিকে শুরু হয়েছিল এই বাগানটি। ব্যবসা লাভবান হওয়ার কারণে এটা খুব ধীরে ধীরে খুব বিস্তার লাভ করে এই ফুলের গ্রামের ফুল চাষ। বছরের প্রায় সব সময় সাদুল্লাপুর গ্রামে ফুল চাষ হয়ে থাকে। আপনারা যে কোনো সময় যেতে পারেন, তবে শীতের মৌসুমটা খুব ভালো সময়, তখন ফুলের চাষের উপযুক্ত সময়। এই হচ্ছে বীজতলা, এটা হচ্ছে বীজতলা, ফুল গাছের বীজতলা। এখানে ফুলের বীজতলা তৈরি হচ্ছে। কৃষকরা বীজতলা তৈরি করছে। এখানে যাওয়ার জন্য পরে এখান থেকে বিভিন্নভাবে যাওয়া যেতে পারে। বাগানে বপন করা হয়। সরাসরি আপনারা যেতে পারেন, আর যদি ভেঙে ভেঙে যাওয়া যায় তুরাগ নদী পার হয়ে সাদুল্লাপুর গ্রাম। এখানে উত্তরা থেকে যেতে পারেন, মিরপুর থেকে উত্তরা থেকে সিএনজি করে অটো আছে, টেম্পো আছে। টেম্পো দিয়াবাড়ি থেকে ওখানে ইজি বাইকেও যাওয়া যায়। সাদুল্লাপুর গ্রাম ফুলের বাগান বলে নিয়ে আসে। বা আকরাম বাজার আছে, সাদুল্লাপুর থেকে আকরাম বাজার থেকেই আপনারা সাদুল্লাপুর নিতে পারেন, বা রোজ ভিলেজ নামে পরিচিত গোলাপের গ্রাম। সাভার থেকে আকরাম বাজার থেকে গোলাপ গ্রাম সহজেই অটো আছে, অটোতে যাওয়া যায়। অথবা মিরপুর 1 থেকে শাহ আলী মাজারের সামনে থেকে আকরাম বাজারের টেম্পো আছে। টেম্পো থেকে নেমে 20 টাকা ভাড়া নেবে। টেম্পো থেকে নেমে অটোতে 20 টাকা নেয়। এই গ্রামে সাদুল্লাপুর গ্রামের পাশে হোটেল রয়েছে। এখানে হোটেল আছে, রকমারি খাবারের দোকান আছে,
যে কেউ অনায়াসে একদিনে ঘুরে আসতে পারেন এই ফুলের গ্রামটিতে। ভালো লাগার মতো ফুল কিনতেও পারবেন, গাড়ি নিয়ে যাওয়ার মতো এখানে অনেক ব্যবস্থা রয়েছে, গাড়ির গ্যারেজ করার মতো, মোটরসাইকেল নিয়ে যাওয়া গ্যারেজ করার মতো সব ব্যবস্থা রয়েছে এখানে। মোটামুটি নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা ভালো রয়েছে। আশা করি এখানে পাশে একটি আবার জমিদার বাড়ি রয়েছে। আমার আরেকটা ভিডিও থাকছে জমিদার বাড়ির উপরে, আশা করি ওই ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে খুবই আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আশা করি আমার পরবর্তী ভিডিওটা বিরুলিয়া জমিদার বাড়িকে নিয়ে, ওই ভিডিওটা দেখবেন। একদিন আপনারা যখন ঘুরতে যাবেন আশা করি বিরুলিয়া জমিদার বাড়িও ঘুরে আসবেন। বিরুলিয়া জমিদার বাড়ি হচ্ছে বিরুলিয়া গ্রামে, এখান থেকে প্রায় অনেক দূরে, বিরুলিয়া ব্রিজের পাশেই বিরুলিয়া গ্রাম। মোটামুটি এই জায়গা থেকে অনেক দূর। দুইটাই আপনারা ঘুরতে গেলে দুইটাই একসাথে দেখে আসবেন, ভালো লাগবে।